আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব কানাডাতে উঠে আমি কিভাবে আমার রান্নাবান্নাটা করি। অনেকে ভাবে যে একবারে রান্না করলেই আমার হয়ে যায়, কিন্তু ধারণাটা অনেকটাই ভুল, অনেকটা কেন পুরোটাই ভুল। কেন কি সকালবেলায় যে 3 জনকে কর্তামশাই আর 2 মেয়েকে সকালে সব কিছু বানিয়ে দিই, ব্রেকফাস্ট খেয়ে যায়, প্লাস 2টো করে ডাব্বা নিয়ে যায়। তো সেটা করতে কতটা পরিশ্রম লাগে আজকে ভিডিওতে তোমাদের সাথে আমি সেটাই শেয়ার করছি। আর এই দেখো এখন বাইরেটা দেখাচ্ছি, পুরো অন্ধকার, একদম কিন্তু ঘুরঘুটে অন্ধকার। আর এখানে নাসিকে সকাল 5টা মানে পুরোই কিন্তু অন্ধকার থাকে, দেখলে তোমরা অবশ্য বুঝতেই পেরে যাচ্ছ। আজকে শর্ট ব্রেকের জন্য মেয়েদেরকে দেব ম্যাগিটা যদিও স্কুলে অ্যালাউ নেই, তবুও মাঝে মধ্যে আমি দিই। কেন কি সব সময় না শর্ট ব্রেকটা বুঝে পাই না কি বানাবো। কেন কি আমার 2 মেয়ের 2 রকমের খাবার ইচ্ছা, তো সব সময় কতগুলো খাবার আমি বানাতে পারি, হয়ে ওঠে না। ওই জন্য মাঝে মধ্যে কিন্তু আমি একটু ম্যাগি দিই, চাউমিন দিই। আর বানিয়েছি পনিরটা বানানো হয়ে গেছে, ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। একদিকে ফ্যানের নিচে দিয়েছি, যেটা স্কুলে দেবো, আর কর্তামশার টিফিন বক্সের মধ্যে দিয়েছি। একটা থালার মধ্যে জল দিয়ে সেটাকে আমি রান্নার পাশেই রেখে দিয়েছি। কেন কি আমি কোনো সময় কিন্তু কি কর্তামশাই কি মেয়েদের গরম খাবার দিই না। তার মধ্যে ম্যাগিটাও বানানো হয়ে গেল, দেখো ম্যাগি আর পনিরটা বানানো হয়ে গেছে, তখন কিন্তু আমি ফ্যানের নিচে দিয়ে দিয়েছি। আর তার সাথে সাথে বানাচ্ছি এখন আমি রুটি, পুরো রুটি না, একটু পরোটা মতন, পরোটা বলতে গেলে এরকম রুটির মতনই বানাবো। আর তার সাথে সাথে একটু উপর দিয়ে হালকা একটা ব্রাশ দিয়ে তেল ঘষে দেবো, তাহলে কি হবে, বেশ কিন্তু নরম নরম থাকবে, আর কিন্তু খাওয়ার সময় বেশ ভালো লাগে খেতে। আমি কি টিফিনে বানাবো সেটা কিন্তু আমি আগের দিন রাত্রিবেলায় ভেবে রাখি। যেমন রাত্রিবেলায় আমি কিন্তু আটাটা মেখে রেখে দিই, যদি কোনো সবজি বানাই সেই সবজিগুলো কেটে রেখে দিই, শুধু আলু ছাড়া। আর এখন দেখো রান্নাবান্না শেষ, এখন বাজে সকাল 6টা বাজে 10 মিনিট বাকি, রান্না কমপ্লিট। সকালের জলখাবার যা যা দেবো, যা যা খেয়ে যাবে, যা যা টিফিনে নিয়ে যাবে, সবই কিন্তু বানানো কমপ্লিট। টিফিন বক্সগুলো এখানে রেখে দিয়েছি গুছিয়ে, একটু পরে প্যাক করব। তার মধ্যে উঠে গেছে আমার ছোটো মেয়ে, ব্রাশ করাও হয়ে গেছে, দেখো ঘুম করে কিন্তু ব্রেকফাস্ট করছে। বড় মেয়ে এখনও ওঠেনি, একটু পরেই ওকেও ডাকবো। ও উঠে গেছে, ও কিন্তু এখন ব্রাশ করাও শুরু হয়ে গেল। প্রতিদিনকার মতো আজও খুব সুন্দর 2টো কমেন্টস তোমাদের সাথে আমি শেয়ার করব। প্রথম কমেন্টসটি লিখেছে অনিস কিচেন দিদিভাই লিখেছে আমাকে যে, দিদিভাই তোমার ভিডিওটি আমি আজ প্রথম দেখলাম, বেশ ভালো লাগলো, খুব সুন্দর তুমি ভিডিও করেছো। অসংখ্য ধন্যবাদ অনিস কিচেন দিদিভাই, তোমার যে আমার ভিডিওটি ভালো লেগেছে, আর তার থেকেও বড় কথা তুমি যে এত সুন্দরভাবে পছন্দ করে ভিডিওটি একটা কমেন্টস করেছো, তো আমার এটা খুবই ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। এবার চলো পরে যাক দ্বিতীয় কমেন্টসটি। তার আগে দেখো আমার ছোটো মেয়ের খাওয়া কিন্তু আলাদা, ও অন্য রকমের খাওয়া খেয়েছে, আর বড় মেয়ে খাচ্ছে অন্য খাবার। আমাকে সেই বুঝে কিন্তু খাবার দাবার করতে হয়। আমার 2 মেয়ে কিন্তু এক রকমের খাবার খায় না, ওই জন্য আমার খুবই সমস্যা হয়। আর আজকে স্কুলে ফাইনাল রিহার্সাল হবে, কিন্তু ড্রেস পরে যেতে হবে, কোনো মেকআপ না, নাচের ড্রেস পরে যাবে দুজনেই। আজকে ফাইনাল রিহার্সাল আর কাল হবে ফাইনাল, ওই জন্য ফাইনাল রিহার্সালের যে ড্রেসগুলো সেইগুলো ওদেরকে কিন্তু একটু পরিয়ে দিচ্ছি। কর্তামশাই চেষ্টা করলেও পারলো না পড়াতে, কিন্তু যথারীতি আমি চলেই আসলাম পড়ানোর জন্য। আর আমার বড় মেয়েকেও পরিয়ে দিয়েছি, ও চলে আসছে আস্তে আস্তে। একে একে দুজনকে একটু গুছিয়ে টুছিয়ে নিয়ে যাব নিচে। দ্বিতীয় কমেন্টসটি লিখেছে জয় ইন লাভ বেঙ্গলি ব্লগ দিদিভাই আজকে প্রথমবার আমার ভিডিও দেখেছো, আর দেখে যে তুমি আমার ভিডিওটির মাধ্যমে একটি কমেন্টস সুন্দর করে আমাকে লিখে দিলে যে তোমার ভালো লেগেছে আমার ভিডিওটি, আমার কিন্তু এই কমেন্টসটি পড়তে বেশ ভালো লাগলো। তার জন্য দিদিভাই তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। যে বন্ধুরা আমার ভিডিও দেখে কমেন্টস করেছো সবাইকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আর যারা শুধু ভিডিও দেখেছো তাদেরকেও অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। তোমাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু কাজ করা কিন্তু আমার চালু আছে। 2 মেয়েকে গুছানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন দরজায় আমার জল দেওয়া হয়নি সকালবেলায়, ওই জন্য জলটাকে দিয়ে দিই। এখন হালকা হালকা সকাল হয়ে গেছে, দরজাটা খুললেই তোমরা বুঝতে পেরে যাবে এটা হলো আমার ঘরের একদম সামনের দরজা। তোমরা সমস্ত ভিডিওতেই দেখতে পাও, ওই দেখো দূরের ওই জানলাটা দেখলে তোমরা বুঝতেই পেরে যাচ্ছ হালকা হালকা সকাল। এখনও কিন্তু পুরো সকাল নাসিকে হয়নি। সকালবেলায় উঠে ঝটপট করে এই যে আমার যে ডিউটিটা, এটা যে আমার করতেই হবে, এটা আমার একটা কর্তব্য বলো, ভালোবাসা বলো, দায়িত্ব বলো, সব কিছুই কিন্তু আমার, মানে তোমরা যেটাই খুশি ভাবো না কারণ এটা আমাকে করতেই হবে, এটা আমি করতে বাধ্য, মরি আর বাঁচি, এটা করতেই হয়। আমি যদি না করি আমার মেয়েরা কিন্তু সেদিন স্কুলে টিফিন নিয়ে যেতে পারে না। কর্তামশাই যদিও অফিসে টিফিনের অপশান আছে, ক্যান্টিন আছে, খেয়ে নিতে পারবে, কিন্তু আমার মেয়েদের হয় স্কুল কামাই করে দিতে হবে, না হলে কর্তামশাই টিফিন বানিয়ে দেবে, কিন্তু কর্তামশাই তো সেভাবে বানাতে পারে না। ওই জন্য কিছু কিছু দায়িত্ব আছে যেগুলো আমাকে করতেই হয়, আর আমার করতে ভালোও লাগে। কেন কি এই সংসারটা আমার স্বামী সন্তানদের নিয়েই সারাক্ষণ থাকি, আর আমার বেশ ভালো লাগে এই সুন্দরভাবে নিজের দায়িত্বটাকে পালন করতে।
তা ভাবলাম এখনও তো যাইনি, এখনও বাস আসেনি, আজকে একটু লেটে বাস আসবে, ততক্ষণ আমি একটু ব্রাশ করে চাটা খেয়ে নিই। তা চায়ের জলটা আমি এখানে বসিয়ে দিলাম, ঝটপট চলে গেলাম আমি ব্রাশ করতে। কর্তামশাইকেও দিয়ে দিয়েছি খাওয়া দাওয়া, সেও খেয়ে এক্ষুনি বেরিয়ে যাবে। আমার 2 মেয়ে পুরো রেডি, কিন্তু দেখো আজকে দুঃখের বিষয় এখনও বাস আসেনি। কেন কি আজকে শুধু ফাইনাল রিহার্সাল হবে, স্কুলে কোনো পড়াশোনা হবে না, ওই জন্য বাস একটু দেরিতে আসবে। ততক্ষণের মধ্যে আমি টুকটুক করে কিছু কিছু করে নিই। নাহলে নর্মাল কিন্তু আমি যখন সকালে মেয়েদের নিয়ে যাই, ব্রাশ করা তো দূরের কথা, আমার কিন্তু চা খাওয়া হয় না। কোনো সময় ব্রাশ করি, নাহলে এসে ব্রাশ করি। কেন কি বাসের এত তাড়াহুড়ো লেগে থাকে, তার মধ্যে ব্রাশ করে ওঠাটা আমার প্রতিদিন সম্ভব হয়ে ওঠে না। কিন্তু আজকে বেশ খানিকটা সময় আছে, ওই জন্য ঝটপট করে ব্রাশ করব, জল খাবো, তার সাথে সাথে চাও খেয়ে নেব। প্রথমে জানতাম না যে বাস এত লেটে আসবে, তাহলে মেয়েদের আমি এখন ডাকতাম না, একটু দেরিতেই ডাকতাম। যাই হোক, ওরাও ডেলিকার সবাই উঠে গেছে, আর আমি মোবাইলটা চেকও করিনি। মেসেজটা এসেছিলো ঠিকই, কিন্তু আমি চেক করিনি বলে বুঝতে পারিনি। তো আজকে কি করলাম সেই কানারাত থেকে আর এখন বাজে সকাল 7:30, তোমাদের সাথে কিন্তু আমি পুরোটাই শেয়ার করার চেষ্টা করলাম যতদূর শেয়ার করা যায়। নাসিকে না একদমই ঠান্ডা কমই হচ্ছে না, এইবারে নাসিকে প্রচণ্ড ঠান্ডা। এত বছর নাসিকে থাকি, মানে আছি প্রায় 16 বছরের উপরে, কিন্তু এত পরিমাণে ঠান্ডা আজ পর্যন্ত আসেনি। এইবার যেভাবে বৃষ্টি হয়েছিল নাসিকে, প্রচুর মাত্রায় বৃষ্টি, সেইভাবে কিন্তু ঠান্ডাটাও প্রচুর পড়ছে। কিন্তু একদিন আমাকে কৃষ্ণা দিদিভাই সেই কথাটা না বললে নয়, বলেছিল যে সুপ্রিয়া তোমার এত ঠান্ডার দোষ, তাহলে তুমি কেন সোয়েটার পরোনি? দিদিভাই কাজ করতে করতে না সকালবেলায় মনে হয় না যে সোয়েটারটা পরি, কিন্তু মাথায় কিন্তু আমি কিছু না কিছু রাখি, হয় টুপি নালে রুমাল, কিছু না কিছু কিন্তু আমি দিয়ে মাথায়টা রাখি, কেন আমার মনে হয় আমার কান দিয়ে যেন হাওয়াটা বেশি আসে। তা যাই হোক, এতক্ষণ কাজ করলাম বলে একটু বেশ গরম গরম লাগছিল, এখন একটু কাজটা কম হয়ে গেল, ওই জন্য গরম গরম চা নিয়ে একটা সোয়েটার পরে এখন রান্নাঘরে বসেই কিন্তু আমি চাটা খাবো। কেন কি রান্নাঘর হলো শীতকালের মধ্যে আমার সব থেকে পছন্দিদার একটা জায়গা, যেখানে সব সময় গরম ভাব থাকে। কেন কি গরমকালে তো এখানে টেকা যায় না রান্নাঘরে, কিন্তু শীতকালে কিন্তু দারুণ এই জায়গাটা। সেই সকালে উঠে আমাকে সব কিছু করতে হয়, মানে রান্না করা থেকে শুরু করে গরম জলকে থেকে শুরু করে, আর এখানে বাচ্চাদের বলো কর্তামশাইকে বলো গরম জলই কিন্তু আমি বোতলে দিই, নাহলে খেতে পারে না, একদমই ঠান্ডা ঠান্ডা হয়ে যায়। আর একটা পাহাড়ি জায়গা তো, তাহলে বুঝতেই পারছো সমস্ত খুঁটি নাটি সব কিছু কিন্তু দেখতে হয়, না দেখে কোনো উপায় নেই। বললাম না, প্রথমেই বললাম কিছুটা কর্তব্যের খাতিরে কিছুটা ভালোবাসার খাতিরে করতেই হবে। আর যখন মা হয়েছি, গৃহিণী হয়েছি, বউ হয়েছি, তো এতটুকু দায়িত্ব তো পালন করতেই হবে। মুখে মুখে শুধু সব কর্তব্য করেছি বললে কিন্তু চলে না, কর্তব্য করতে গেলে একটু ত্যাগ স্বীকারও করতে হয়। ঘরের এখনও কোনো কাজ বাজে আমি হাত দিইনি, পরে করব, কিন্তু এক্ষুনি বাস চলে আসবে। কেন কি বাস দিদি ফোন করেছে, ঝটপট মেয়েদের নিয়ে চলে আসলাম আমি নিচে। এসে দেখলাম এখনও বাস আসেনি, হাঁটতে হাঁটতে 2-1 মিনিটের মধ্যে চলে আসবে। আর এই চলো এখন গিয়ে বসি, একটু বসার আমাদের এখানে জায়গা আছে, সেখানে ওখানে গিয়ে দেখাই হয়ে যাবে 2-1টা বান্ধবীর সাথে, তাদের সাথে একটু গল্প করে নেব। তাহলে বন্ধুরা আজকে ভিডিওটি আমি এখানে সমাপ্ত করছি। আশা রাখছি ভালো লাগবে, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করে অবশ্যই আমার পাশে থেকে। আবার দেখাবে পরবর্তী ব্লগে, ততক্ষণের জন্য নমস্কার।